আজ আমার যুবক ভাইরা তো বিয়েই করবার চায় না। 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাড়ি কিনে ঝামেলা টানা দরকার। এই জন্য চালাক যারা, তারা বিয়ে করার ধান্দাই নাই। তবে শুনে রাখেন, চালাকের 2-3 জায়গায়, অতি চালাকের গলায় দড়ি। বিয়ে করছো না, 45 বছরে বিয়ে করবা লাল টুকটুকা দেখে, কিন্তু সেদিন ক্ষুধা মিটাইতে পারবা না, তোমার ব্যাটারিতে চার্জ থাকবে না, তোমার হোক অন্যজন মারবে, কইতেও পারবা না, সইতেও পারবা না, বিছানায় স্টক করে পড়ে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর দেখে বোকা মনে করিও না, হুজুরেরা চালাক মাল, এরা আগে ভাগে বিয়ে করে নেয়। আর যারা খেজুর মার্খা, এরা তো 35 বছর পর্যন্ত লেখাপড়া করে, 5 বছর চাকরি পিছনে করে, আরো 5 বছর বাড়ি গাড়ি তৈরি করে। এখন বয়স 45, বাড়ি গাড়ি চাকরি আছে, কিন্তু গালের মধ্যে খাড়ে চলে গেছে গলায়। চাকরি ব্যবসা দেখে বিয়ে দেয়, কিন্তু বইয়ের চাহিদা পূরণ করার মতন ক্ষমতা। আর হুজুরের খবর নিয়ে দেখো, নিজে আগে বিয়ে করে, ছেলেকে আগে বিয়ে দেয়, নাতিকে ঘাড়ে করে নিয়া দুনিয়ার শখ আহ্লাদ মিটায় ফেলে দিতে পারে। এজন্য নবীজি বলেন, 3 কাজে দেরি করিও না। তার একটা কাজ হলো, ছেলে মেয়েদের যখন বয়স হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও। ছাগলের যখন সময় হয়, চাহিদা পূরণ করতে পারে, মুরগি চাহিদা পূরণ করতে পারে, হাঁস চাহিদা পূরণ করতে পারে, এদের কারো যৌন রোগ হয়। একমাত্র মানুষের সময় হয় 12-15 বছরে, আর চাহিদা পূরণ করার সুযোগ পায় তারা 45 বছরে। এর মাঝখানে যৌবনের সাথে তারা অত্যাচার করে, যৌবনের ব্যাটারি চার্জ ফুরিয়ে যায়। নানু দাদুরা ছোটবেলাতে বিয়ে করেছিল, ওরা বিয়ে করতে চায়। দেখবেন এমন যুবক বের হয়েছে, তারা বিয়ে করতে ভয় পায়, আছে না নাই? আমার ভাইয়েরা, 2 নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, ওনার বান্ধবী আছে 17টা, একজন 5টা 7টা করে সিম ব্যবহার করে, একটাও সিঙ্গেল। ও হিসাব করছে এগুলো নিয়ে পার্কে যাওয়া যায়, কিন্তু বাড়ির বউ বানানো যাবে। নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। 100 টাকা দেয়া ডাব কিনে, কথা বলেন। এই জন্য আমার বোনগুলোকে বলবো, ডাবের মতন দামি হও, রাজধানী বানায়া সিংহাসনে বসায়া দিবে। নদীর পানির মতন সস্তা হয়েও না। পার্কে পার্কে ঘুরতে ঘুরতে জীবন কানা হয়ে যাবে, ঠিক কিনা? 3 নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, তার নাম হলো এই মোবাইল ফোন। এই মরার ফোন বইয়ের জায়গা পূরণ করে ফেলে দিয়েছে। বউ পাশে ঘুমায়, ফোন ঘষাঘষি করে, বউ চিন্তা করে আমার প্রতি আকর্ষণ নাই, তাহলে উই চলে গেলে মুহ ঘুষবো। কথা বুঝিচ্ছেন না? বউ ঘুষতে, মোবাইল ঘুষতে ঘুষতে অনেকের বউ পালাই গেছে। আমার কাছে তথ্য আছে ভাই, অতিরিক্ত মোবাইল ঘষার কারণে বউ পালাই গেছে। বলে আমার তো দরকার নাই, বাড়িতে এসে তুমি বউর সাথে কথা নাই, বার্তা নাই, গল্প নাই, বইয়ের দিকে মুখ করা নাই, মোবাইলের দিকে মুখ করে ঘষাঘষি ঘষাঘষি ঘষাঘষি, তাহলে ও মোবাইলেই থাকো। খারাপ কইলাম নাকি? যারা বিয়ে করছেন স্মার্ট মোবাইলওয়ালা, বাড়িতে বিছানাতে গিয়ে বউকে কি পরিমাণ সময় দেন আর ফোনকে কি পরিমাণ সময় দেন, ইমানদারি বলেন তো? আসামি ধরা পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে মোবাইলের ভাইরাস থেকে মুক্তি দান করো, বলুন আমিন। মোবাইলে ভালো কিছু দেখায়, আবার মোবাইলে খারাপ দিকেও নিয়ে চলে যায়। রাত যত গভীর হয়ে যায়, ন্যাংটামি ছবি তত বেড়ে যায়। কানের মধ্যে ইয়ারফোন ঢোকায়া সেই ঘষাঘষি করতে করতে চোখের নিচে কালো দাগ পরে, পাশার থেকে ফ্যান খুলে যায়। বয়স 45 হয়ে গিয়েছে, বিয়ে করার কোনো খবর নাই। দাদা নানা বিয়ে করতে চায়, উই বিয়ে করতে ভয় পায়। তার মানে মোবাইল ঘুষতে ঘুষতে আর ব্যাটারির চার্জ। একটা কথা গবেষণা করা। আসেন তো, কোন মরদ আছেন আমার সামনে, কথাগুলো তুলে দেন দেখি। কে কয় ঘন্টা ফোন টিপেন আমি চোখের নিচের কালো দাগ দেখে বুঝে বলে দিতে পারবো। আল্লাহ জাতিকে এই মোবাইলের ভাইরাস থেকে মুক্তি দান করুক, বলুন আমিন। ভাই, এটা আপনাকে জান্নাতেও নিয়ে যাবে, এটা আপনাকে জাহান্নামেও ফেলে দিবে। এখানে বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, আবু দাউদ আছে। রাতে ঘুম আসতেছে না, কোরআনের তেলাওয়াত আছে। আপনি তো এগুলোর না খালি ঝাঁকানাকা নিয়ে ব্যস্ত আছেন। আপনি কোন দিকে যাচ্ছেন নিজে হিসাব পাচ্ছেন না। সামনে রমজান আসতেছে, আমাদের মোবাইলে যত গান বাদ্য বাজনা আজে বাজে ছবি আছে সবগুলো আজকে ডিলিট করে দেব ইনশাআল্লাহ। মোবাইলে আর কোনো খারাপ কিছু দেখবো না ইনশাআল্লাহ। আপনি যখন মরে যাবেন, আপনার এই ফোনটা নিয়ে মানুষ নাড়াচাড়া করবে। আপনি কি কি দেখছেন সব তথ্য বের হয়ে আসবে। আপনার মরার পরে আপনার চরিত্রের সার্টিফিকেটই মোবাইল হয়ে থাকবে।
সুতরাং প্রিয় ভাইয়েরা, মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুরা আমার, আমরা আলোচনা করছিলাম বিবির হক আদায় করতে হবে, ঘরে পরক্রিয়া ঢুকবে না। আমি বোনগুলোকে বলবো, প্রিয় বোন, স্বামীর পাটা যদি ফাটাও হয়, ফাটা মারের মধ্যে তেল মাখাও, জান্নাত বরাদ্দ করে দিবেন কে? আমার পা যদি নরম হয়, এই পায়ের নিচে তোমার জান্নাত তো নাই। তোমার পা জান্নাত, তোমার স্বামীর ফাটা পায়ের নিচে, ওটি তুমি তেল ঘষো বাবা, ওটি তোমার জন্য জান্নাত আছে। আল্লাহ মা বোনগুলোকে স্বামী ভক্ত বানিয়ে দেখ, বলুন আমিন। আমাদেরকেও বিবিকে সময় দেওয়ার তৌফিক দান করুক, আবারও বলুন আমিন। আমাদের পারিবারিক কলহ, দ্বন্দ্ব, বিবাদ ব্যাপক আকার ধারণ করেছে। এখন এই বিয়ে, হাইরে মজার বিয়ে রে, যারা বিয়ে করে নাই তারা চিন্তা করতে, যাহারে জীবনে কি এটা কাম করলাম, এখনো পর্যন্ত সিঙ্গেল রয়ে গেলাম, শীতের দিনে ল্যাব গরম হয় না, আমি দুনিয়াতে এসে কি লাভ করলাম। ওর আফসোস, ওই এখনো পর্যন্ত বিয়ে করা পারলো না। আর যারা বিয়ে করছে তারা চিন্তা করলে, এটা একটা কাম করলাম, হাইরে গলার মধ্যে এমন শিকল পড়লাম, সব দিকে গেলেই খালি টান লাগে আর টান লাগে। মানে এ দিল্লি কা লাড্ডু বরাবর, জু খায়া ও ভি পস্তায়া, জু না খায়া ও ভি পস্তায়া। যে বিয়ে করছে সেও পস্তায়, যে বিয়ে করে নাই সেও পস্তায়। কেউ পস্তাবে না যদি সবাই কোরআন সুন্নাহ দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটার প্রতি গুরুত্ব দেয়। এই পরিবারগুলো জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে সম্মান, মহাব্বত, ভালোবাসা করার ভালোবাসার তৌফিক দিয়ে দাও, আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা প্রথম আলোচনা করছিলাম 1 নম্বরে জাদু, আল্লাহ জাদুকরদেরকে মাফ করবেন না। 2 নম্বরে শরাবখোরদের, যারা মানে নেশা করে, নেশাখোরদের মাফ করবেন না। 3 নম্বরে জেনাকারিনীদেরকে মাফ করবেন না। 4 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদেরকে মাফ করবেন। আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্কের কোনো মূল্য নাই। সমাজে একটা অবহেলিত আত্মীয় আছে, তার নাম হলো ফুবু। প্রত্যেকটা পরিবারে ফুবু নামক একটা আত্মীয় আছে, এটা বড় অবহেলিত। আমরা খালাকে যেই পরিমাণ ভালোবাসি, ফুবুরে কি ওই পরিমাণ ভালোবাসি? কারণ মা উঠতে বসতে খালাদের প্রশংসা করে, ফুবুদের দুর্নাম করে। এই জন্য ছোট থেকে আমাদের কানে খালার প্রতি টান আর ফুবুর প্রতি একটু দূরত্ব বজায় হয়ে যায়। আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। এখানে অনেক ভদ্রলোক বসে আছে, বাপ মরে গেছে, বোনের হক এখনো পর্যন্ত দেয়নি। আবার বোনক কন, ও বু, বাড়িরও ভাগ নিবু, তাহলে তোমরা আর আত্মীয়তা করবেন না? নয়, কষ্ট হচ্ছে কি? বোনের হক মারনেওয়ালা অনেক ভাই এখানে বসে, অথচ বোনেরা নিজের জীবনের চাইতে ভাইদেরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? এক্ষুনি তার স্বামীর মাথার বাড়ি মারতে কেউ আসুক, আর আপনার মাথায় বাড়ি মারতে আসুক, দেখবেন আপনার মাথার বাড়িটা আগে আটকাবে। আর সেই বোনের জমি মেরে দিলেন। আজ ধামরহাটে এক ভদ্রলোক মরছে, ওনার মেয়ে বলতেছে ওই বাপের মুখ দেখবো না। এই শুনতেছেন? মেয়ে বলছে ওই বাপের মুখ দেখবো না, সব জমি ওই ছোট বইয়ের বেটাক লেগে দিছে। আর অন্যগুলো তো খাটলি আটকায় দিছে, এই মুরব্বী পোঁতা যাবে না, ঠেলা বোঝেন। আমার তো মন বলে ওই মহাদেবপুরের 4 মাথা রাস্তার মোড়ে একটা পাওয়ার দড়ি লাগে টাঙে থাকা দরকার। একটা বেদবক দেখে সব বেদবগুলো যেন সোজা হয়। বেকুব, ওরা কি কুড়ে নিয়ে আসছে রে? আল্লাহ বলে দিয়েছে যা পুরুষ পাবে মহিলা তার অর্ধেক পাবে, সেটা দিতে আবার কাটছাট করে। হজে যাওয়ার আগে কি ধাউরামি একটা দাওয়াত দেয়, মেয়ে দাওয়াত দিয়ে কয় কি কাম দে, ও মা বাইতুল্লাহর চাদর ধরে তোর দোয়া করবো মা, তোর দুধে বাদে চান খাস মা। মেয়ের জন্য দোয়া করে আর ছেলের নামে জমি লেখে। কি রে, কথা কর না কেন রে ভাই? এনকা সিটার হাজি এলাকা তো নাই। বাবা রে বাবা, কে হাজি সাহেব, তোমার দোয়ার যদি এতই গুরুত্ব থাকে আর ফজিলত হয়, তো ছেলের নামেই দোয়া করো আর মেয়ে কোনার নামেই জমিটা লেখো। ও তা করবে না মানে তোমার ধাউরামি আল্লাহ মনে হয় বোঝে না। কিরে ভাই, বোঝে না? কবরে গিয়ে মনে হয় গুতান হবে না। বুঝেন বুঝেন, খুব ভালো করে বুঝেন ভাই আমার। আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না।
আর এখানে আমি যেটা বের করে করে আপনাদেরকে শোনাইতেছি সেটি হলো আত্মীয়তা ছিন্নকারী তিনি ক্ষমার অযোগ্য। আল্লাহ যে খাস ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন, এই ক্ষমাও তারা পাবে না। আমরা কারো হক যদি আমাদের ভিতরে আসে ফিরিয়ে দিব, আত্মীয়তার সম্পর্ক ডেভেলপ করবে ইনশাআল্লাহ। এখানে যারা আমরা বসা, সম্পদ বেড়ে যাক এটা আমরা চাই কিনা, হায়াত বেড়ে যাক এটা আমরা চাই কিনা, সুস্থতা বেড়ে যাক এটা আমরা চাই কিনা, তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, তিনটা জিনিস বাড়বে, হায়াত বাড়বে, সম্পদ বাড়বে, সুস্থতা বাড়বে, তিনটা জিনিস বাড়বে। কয়টা কাজ করলে? একটা কাজ করলে। এই একটা কাজ হলো নিকটতম আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ তিনটা জিনিস বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলে। ম্যাক্সিমাম মানুষ নিকট আত্মীয়দের হক মারে, তার জন্য তাড়াতাড়ি মরে। যদি তাড়াতাড়ি মরবার চান, নিকট আত্মীয়র হক মারবেন। যদি গরিব হবার চান, নিকট আত্মীয়র হক মারবেন। যদি অসুস্থ হবার চান, নিকট আত্মীয়র হক মারবেন। আমরা কিন্তু এগুলো করি, এই জন্য তাড়াতাড়ি মরি, বিছানার পড়ে থাকি। কথা বলছেন না কেন? অভাব আমাদের ফুরায় না। আল্লাহ আমাদেরকে নিকট আত্মীয়দের হক রক্ষা করা তৌফিক দান করুক, বলুন আমিন। আগামীকাল এখানে যারা বসা, অনেকে আছে 2 বছর থেকে বোনের বাড়ি যায়নি, কালকাই যাবেন। অনেকে আছে 5 বছরও ফুর বাড়ি যাননি, কালকাই যাবেন। এরা হকদার, এদের হক মারিয়েন না ভাই। আপনাকে দেখলে ওদের কলিজাটা যে কি পরিমাণ খুশি হয়, এটা তারাই বুঝে, আপনি বুঝবেন না, কারণ আপনি তো মেয়ে মানুষ নয়। আল্লাহ নিকট আত্মীয়দের হক রক্ষা করা তৌফিক দান করুক, বলুন আমিন। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা। আমরা আলোচনা করছিলাম 7টা পর্যন্ত ঠেকায় দিব, তারপরে আমরা ইনশাআল্লাহ মোনাজাত করব। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না এবং ক্ষমাও পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার থেকে হেফাজত করুক, হয়ে থাকলে মাফ করুক, আগামী দিনে আত্মীয়তার সম্পর্ক উন্নয়ন করা তৌফিক দান করুক। আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ 5ম নম্বরে যাদেরকে ক্ষমা করবেন না, তারা হলো পিতামাতার অবাধ্য সন্তান। বর্তমান ডিজিটাল আর স্মার্ট জামানা, আমরা কি বুঝি? আমাদের চাইতে আমাদের ছেলে মেয়েরা বেশি বোঝে। বেশিরভাগ বাচ্চা কাচ্চা কয় আব্বা তুমি এলা বোঝেন, তার মানে ওরাই বেশি বোঝে। বাপের উপরে বাপগিরি করিও না রে বাবা, বাপ মাকে মেনে চলো। এটা অনেক বড় সাবজেক্ট রে ভাই। এটা বলতে গেলে আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। আজকে হাজার ব্যস্ততার ভিতরে আমি আধা ঘন্টা রিসার্চ করেছি। আমি যতগুলো মানুষকে চিনি, একটা পরিবারে যদি 10টা ছেলে মেয়ে থাকে, আমি হিসাব করছি যে ওর বাপ মার সাথে কার সম্পর্ক ভালো ছিল। হিসাব করে পাইছি যার সম্পর্ক ভালো ছিল সে বর্তমানেও ভালো। সুবহানাল্লাহ বলবেন না? 10টা ভাই বোন মনে করেন আপনারা, 10 জনের মধ্যে থেকে দেখবেন যেটার সম্পর্ক বাপ মার সাথে বেশি ভালো, আল্লাহ তাকে বেশি ভালো রাখছে। সুবহানাল্লাহ বলেন। আমি যাদেরকে চিনি 12-13টা পরিবারকে নিয়ে রিসার্চ করছি, বাপ্পার সাথে যাদের সম্পর্ক ভালো, আল্লাহ তাদেরকেই ভালো রাখছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে ভালো থাকার উত্তম একটা পদ্ধতি হলো বাপ্পার সাথে ভালো সম্পর্ক রাখা। আমার গত বছর এই সময় আমার মা অসুস্থ হাসপাতালে। এবছর তো চলে গিয়েছে, রমজানের গত 21 তারিখে চলে গিয়েছেন। তো মা যখন অসুস্থ, ডাক্তার কবিরাজ কোনো কিছুতে আমি অভাব রাখি নাই, মাহফিল করতাম হাসপাতাল থেকে যাওয়া আসা করে করে। তো আমাকে ঢাকার এক খালাম্মা বলছেন যে বাবা ওষুধ খালি খাওয়ালে হবে না, মায়ের কাছে গা ঘেঁষে বসবা এবং তোমার শরীরের স্পর্শ লাগাবা। আমি বাস্তব প্রমাণ করে দেখছি। আমি মাঝে মাঝে এভাবে আমার মাকে বুকের ভিতরে নিয়ে এভাবে একেবারে জড়িয়ে ধরে বসতাম। আমি দেখতাম ঔষধ খেয়ে আমার মা সুস্থ হতে অনেক সময় লাগতো, কিন্তু আমি জড়িয়ে ধরলে মুহূর্তের মধ্যে আমার মায়ের শরীরের মধ্যে একটা সতেজতা, একটা শরীরের মধ্যে সুস্থতা এবং শরীরের মধ্যে একটা ভিন্ন অনুভব করতে পারতাম যে আমাকে কাছে পেলেই, আমার স্পর্শ পেলেই মা সুস্থ হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মা এবং সন্তান শরীরে ভিন্ন ভিন্ন পারফিউম আছে, সেন্ট আছে। এটা শুধু মারটা সন্তান পায়, সন্তানেরটা মা পায়। কেমনে বুঝবেন? আপনার বাচ্চা কাঁদতেছে, ওর খালার কোলে তুলে দেন, কান্না বন্ধ হবে না। মার কোলে তুলে দিবেন, দুধ না মুখে দিতেও কান্না বন্ধ হয়ে যায়, মানে মার পারফিউমটা নাকের মধ্যে পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যাদের বাবা মা চলে গিয়েছে, বেশি বেশি করে একটু কবর জিয়ারত করো।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহানি তাওজ্জু দিয়ে তোমার আমার দুনিয়া আখিরাতকে সুন্দর এবং সফল বানিয়ে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা বাপ মার সাথে সম্পর্ক একটু উন্নত করতে পারবো না ইনশাল্লাহ? যারা চলে গিয়েছে তাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করতে পারবো না? তো পারবো না ইনশাল্লাহ পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের গ্রামগঞ্জে চার দোকানে গিবতগুলো কম হয় না বেশি? আওয়ামী লীগ বিএনপির গিবত চালু হয়ে গিয়েছে। উই আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের দুর্নাম আর সহ্য হয়। বিএনপি ভালো করলেও ভালো মেনে নিতে পারে, বিএনপি যদি করে আওয়ামী লীগের ভাটাকে ভালো বলে। সাদাকে সাদা বলো রে ভাই, কালোকে কালো বলো। চার দোকানগুলোতেই রাজনীতির নাম দিয়ে গিবত শিকায়ত চলতেছে। আর এটা এমন একটা অপরাধ, খড়ি অনেক কেটে রেখেছেন, আগুন ধরায় দিলে সব যেমন পুড়ে যায়, জিন্দেগির সমস্ত নেক আমলগুলো এই গিবত থাকলে সব সারকার হয়ে যায়। এই জন্য গিবত মুক্ত জীবন করতে হবে। গিবত করলে আল্লাহ ক্ষমা করবে না। আমরা তওবা করছি, আল্লাহ তুমি আমাদেরকে গিবত মুক্ত জীবন দান করো। আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম নম্বরে যাদেরকে মাফ করবেন না, এই তো শেষ হয়ে গেছে আমার ভাইয়েরা, আর উঠিয়েন না। এই যুবকেরা, কি রে বুড়া মানুষ মুত পার যায় না, তোমরা করে যাচ্ছেন রে? হেই চাচারা দেখলে বেটিক দিয়ে বিয়া দিবে রে পাল্লা। আসো, কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা। সপ্তম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ করবেন না, সপ্তম নম্বরে তারা যারা হলো কৃপণ, যারা হলো বখিল। সুতরাং আমরা কৃপণতা বখিলতা করব না ইনশাআল্লাহ। এখনই পরীক্ষা হয়ে যাক, আমরা কৃপণের দলে না দানশীলের দলে। আমি জানি আপনারা অনেক দিয়েছেন, আবার এখানেও অনেক স্বপ্ন নিয়ে অনেকে বসে আছেন। মর্তুজা হুজুর আসবে, আমরা তার কাছে একটু দোয়া নেব। আমার রব আমাকে 14 বার পবিত্র হজের সুযোগ দান করেছেন, এবার 15তম হজে যাব, তার প্রস্তুতি গ্রহণ করতেছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, শতাধিকবার আল্লাহ তাআলা উমরায় নিয়েছেন। আল্লাহর ঘরে গিয়া খানায় কাবার দরজা ধরে, আল্লাহর ঘরের চাদর ধরে, নবীজির রওজার কিনারে মিনা মুজদালিফা আরাফার প্রান্তরে আপনাদের জন্য মন প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ যেন আপনাদের মনের সমস্ত আশা বাসনা পূরণ করে দেয়। সবাই পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, যদি বলা হয় ছেলেদের চুল বড় না মেয়েদের চুল বড়, আমরা অনেকেই বলবো ছেলেদের চুল বড়, আমরা অনেকেই বলবো মেয়েদের চুল বড়। কিন্তু বাস্তব কথা হলো মেয়েদের চুল বড় নয়, ছেলেদেরই চুল বড়। ছেলেরা প্রতি মাসে 1 আঙ্গুল করে কাটে, 12 মাসে 12 আঙ্গুল, 90 বছর যদি বাঁচে। ছেলেদের তুলনায় মেয়েদের তুলনায় ছেলেদের চুল কম করে হলো 5 গুণ বড় হয়, ঠিক কিনা? মেয়েরা কাটে না, এই জন্য তাদের চুলগুলো কিছুদিন পরে আর বাড়ে, আর ছেলেরা কাটতেই থাকে, মরার আগ পর্যন্ত বাড়তেই থাকে। আমি আপনাদের অনুরোধ করব, জীবনে কোনোদিন বরকত বন্ধ হবে না। দান করা চালু রাখবেন, বরকত চালু রেখে দিবে কে? দেওয়ার আল্লাহ আপনাকে দেয়, আপনি একটু আল্লাহর ঘরে দিবেন, নবীর ঘরে দিবেন, আল্লাহ আরো 10 গুণ বাড়ায় দিবে। আপনি আরো একটু দিবেন, আল্লাহ আরো বাড়ায় দিবে। যে দেয় সেই পায়। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, আপনাদের এলাকায় বিল এলাকার মধ্যে ওই ধান আবাদ করে না? আগে তো সেলো মেশিন দিয়ে পানি তুলতো। টিউবওয়েলে যদি পানি না থাকে, মেশিন স্টার্ট দিয়ে কোনো কাম হইবে ভাই? তাহলে আগে 2 বদনা ঢালো, টিউবওয়েলে একটু পানি তোলো, এরপরে স্টার্ট দাও, বন্যা শুরু হয়ে যাবে। ঢেলে তোলা লাগে না ঢেলে পানি ওঠানো যায় নাকি? ঢেলেই তোলা লাগে, না ঢেলে তোলা যায় না। যাদের জিন্দগিতে বরকত নাই, আমি বলবো একটু দান করো আমার দরদের ভাই, একটু দান যদি করো, আল্লাহর বরকত চালু হয়ে যাবে। এমন বরকত চালু হবে, 14 গোষ্ঠী খেয়ে ভেসে যাবে। জিন্দগিতে কোনোদিন অভাব আসবে না। সুবহানাল্লাহ।